কোর্টে বিচারকের কাছে এক অভিনব কেস উঠেছে। একজন ভদ্র মহিলা জীবনের 50 বছর পেরিয়ে এসে স্বামীর কাছ থেকে আলাদা হতে চান নিঃশর্তে, অথচ তার স্বামী তার স্ত্রীকে কিছুতেই ছাড়তে চান না। বিষয়টা এরকম, চাকরিরতা স্ত্রী, বয়স প্রায় 50-এর কাছে, হঠাৎ করেই ইচ্ছা প্রকাশ করলেন যে তিনি আর সংসার করবেন না। সংসার করতে তার আর ভালো লাগছে না, তাই সবকিছু থেকে নিজেকে মুক্ত করতে নিঃশর্তে ডিভোর্স চাইছেন দাম্পত্য জীবন থেকে। কিন্তু স্বামী চান স্ত্রী তার সাথে জীবনের শেষ দিন পর্যন্ত কাটাতে। কোর্টের চত্বরে বিশাল কৌতূহল, বিচারক কার পক্ষে রায় দিবেন। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের 25টি বছর কাটিয়ে দিয়েছেন একসাথে। একটি মাত্র কন্যা সন্তানকে নিয়ে গড়ে ওঠা তাদের সংসারে কেউ কখনো অশান্তি দেখেনি। বাইরে থেকে সবাই জানতো এরা খুব সুখী, এমনকি দম্পতির বন্ধু মহলে ওরা স্বামী স্ত্রী হিসেবে সেরা দম্পতি। সেই দম্পতির এমন কাহিনী যেন মেনে নেওয়া যায় না। বিচারক জিজ্ঞাসা করলেন, আপনার স্বামী কি পরকীয়া করেন? উত্তরে বললেন, বর্তমানে আমার স্বামীর জীবনে আমি ছাড়া কেউ নেই। বিচারক আবারও জিজ্ঞাসা করলেন, তাহলে কি উনি অত্যাচারী, ডোমেস্টিক ভায়োলেন্স হয় আপনার সাথে? ভদ্রমহিলা হেসে বললেন, মোটা টাকা মাইনে পাওয়া স্ত্রীর উপরে ডোমেস্টিক ভায়োলেন্স করতে পারেন কোনো স্বামী? আমার মনে হয় না সে ক্ষমতা কোনো স্বামীর থাকতে পারে বলে। তাহলে কেন ডিভোর্স চান আপনি আপনার স্বামীর থেকে? আপনার সাথে খারাপ কিছু না হলে শুধু শুধু একটা সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারেন না আপনি? বিচারকের এমন প্রশ্নে ভদ্রমহিলা উত্তর দিতে শুরু করলেন, আজকের এই ভালোটুকু দেখেই আপনি বিচার করবেন ধর্মাবতার? আর আমার বিগত 25 বছরের প্রত্যেকটা দিনের কষ্ট, চোখের পানি, অমানসিক শারীরিক পরিশ্রম, তার কি কোনো মূল্য নেই? কলেজ জীবনে বন্ধুত্ব দিয়ে প্রেম আসে আমাদের জীবনে। দীর্ঘ 8 বছরের প্রেমের পরে আমাদের বিবাহিত জীবনে শুরু হয়। বিয়ের পরেই দেখলাম আমার স্বামীর মধ্যে থেকে সেই প্রেমিক হারিয়ে গেল। সে তখন আমাকে তার মায়ের সাথে আপোষ করে চলার শিক্ষা দেয়, রান্না শিখে নিতে বলে। তার রোজকার জীবনের বহু কাজ আমার উপর চাপিয়ে নিশ্চিন্তে স্বামী হওয়ার মজা লুটতে শুরু করেন। স্বামীর মায়ের কাছে আমি তখন একজন তুচ্ছ প্রতিদ্বন্দ্বী মাত্র, যাকে প্রতিদিনেই অতি তুচ্ছ কারণে হেনস্থা অপমান করে। আমি কিন্তু তখনও অর্থনৈতিকভাবে পুরোপুরি স্বাবলম্বী। তবুও স্বামীকে কাছে পাওয়ার লোভে শাশুড়ি মায়ের দেওয়া সমস্ত গ্লানি হাসি মুখে মেনে নিয়েছি। আমার লোভ ছিল একটাই, আমার স্বামীর মধ্যে যে প্রেমিক মানুষটি আছে সে তার প্রেম দিয়ে আমায় ভরিয়ে রাখবে। কিন্তু আমার দুর্ভাগ্য যে আমি আমার সেই প্রেমিক পুরুষটিকে পাইনি। সেই প্রেমিক ভালোবাসার কবরে চাপা পড়ে গিয়ে একজন স্বামীকে ফিরিয়ে দিল আমার কাছে, যে খুব ভালো সন্তান, খুব ভালো ভাই, আবার খুব ভালো বাবাও, ভালো বন্ধু, এমনকি ভালো বসও প্রমাণিত হলো। শুধু হতে পারলো না আমার প্রেমিক, যার সুবিশাল হৃদয়টা আমার জন্যই শুধু তোলা থাকবে। কিন্তু কিছুই হয়নি। আমি সেই মানুষটার ভালোবাসার বাঁধনে পড়ে তার সন্তানের মা হলাম। সংসার, সন্তান, চাকরি সবকিছু সামলাতে গিয়ে যখন আমি নাজেহাল, তখন প্রতিদিনেই প্রতিক্ষণে আমার শাশুড়ি মায়ের গঞ্জনায় আমি অতিষ্ঠ। তখনও আমার প্রেমিককে আমি একটু পাশে চেয়েছিলাম, যে আমার পিঠের ব্যথায় তার হাতটা বুলিয়ে দিবে। অফিস শেষে বাসায় ফিরে বলবে, ক্লান্ত তো আমরা দুজনেই তো অফিস করেছি, তাহলে ঘরের সবটুকু কাজ তুমি একা করবে কেন? আমি চেয়েছিলাম সেই প্রেমিককে, যে তার মায়ের গঞ্জনার সামনে দাঁড়িয়ে বলবে, তুমি ওকে অপমান করবে না, ভুলে যেও না সে শুধু আমার স্ত্রী নয়, আমার ভালোবাসাও। কিন্তু সে বলেনি ধর্মাবতার, আমার হয়ে একটি কথাও সে খরচ করেনি। বরং বাচ্চা হওয়ার পর যখন সে আমার শরীরে, পেটটা মোটা, রাতের পর রাত না ঘুমিয়ে চোখের কোণে কালি পড়ে গেল, তখন আমার সেই কুশ্রী চেহারাটাকে সে অবজ্ঞা করতে শুরু করলো। তার কাছে সে সময় চেহারায় চড়া রং মাখা সুন্দরী অফিস কলিকের চেহারাটা ছিল বেশি গুরুত্বপূর্ণ। অফিসের পরেও বাড়ি ফিরে এসে তার সাথে ফোনে কথাবার্তা চলতো। আমি সব দেখেও চুপ ছিলাম। বহুবার তার কাছে মিনতি করে বলেছি, আমি তোমার প্রেমিকা হতে চাই। কিন্তু আমার স্বামী তখন অন্য মহিলার মধ্যে প্রেমিকা খুঁজতে ব্যস্ত। আমি তবুও যাইনি আমার স্বামীকে ছেড়ে। বুকের মধ্যে পাথর চাপা দিয়ে অপেক্ষায় থাকলাম, যদি সে ফিরে আসে।